একটি পারিবারিক অনুষ্ঠান থেকে তার বাসায় যাচ্ছেন, ওই সময়কালীন একটা ড্রাম ট্রাক চাপা পড়া সেই, এবং তার সাথে আরও দুইজন ছিল। এই রুটটা ডিভাইড হওয়া আসলে প্রয়োজন। এখানে প্রতিনিয়তই এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আজকে আমার বন্ধু চলে গেছে আমাদের থেকে ছেড়ে। হাটহাজারীর ফাহিম মুনতাসির গিয়েছিলেন একটি গায়ে হলুদের অনুষ্ঠানে। সামনের মোড়টা ফেলতে পারলেই পৌঁছে যাবেন হাটহাজারীর তাদের ভাড়া বাসায়, কিন্তু তার আগেই মাটিভর্তি ড্রাম ট্রাক দাঁড়িয়ে আছে সড়কে। মূল সড়ক থেকে ঢুকছিল মীরের খিল সংযোগ সড়কে। অন্যদিকে ফাহিম মুনতাসির গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে আঘাত লাগে সেই ট্রাকের সাথেই। সাথে সাথেই ছিটকে পড়েন মীরের কিল সংযোগ সড়কে, যেখানে এখনো ছোপ ছোপ রক্ত পড়ে আছে। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। সেখানে আরো দুজন আরোহী আহত হয়। একটু কম আঘাত পাওয়া বন্ধুটি উপস্থিত জনতার সহযোগিতায় দুজনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ফাহিম মুনতাসিরকে মৃত ঘোষণা করে। নিহত ফাহিম মুনতাসিরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হেদায়েত আলীর বাড়ি। তিনি ওই এলাকার প্রবাসী মোহাম্মদ কামাল উদ্দিনের ছোট ছেলে। অপরদিকে গুরুতর আহত তুষার ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মোহাম্মদ নুরুল আলমের পুত্র। ফাহিমের মৃত্যুতে নাঙ্গলমোড়া এলাকায় শোকের মাতম চলছে। এলাকাবাসী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ১:৩০ থেকে ২টা এই সময়কালীন আমার বাতিজা মুনতাসির সড়ক দুর্ঘটনাটায় মিরারহাটের দক্ষিণ পাশে বড় ভাড়া মাঝামাঝি ওই জায়গাতে গাড়ির রোড অ্যাক্সিডেন্টে সে ইন্তেকাল হয়। আসলে রোড অ্যাক্সিডেন্টটা দিন দিন প্রকর বেড়ে যাচ্ছে। অনেক মায়ের সন্তান ওরা তাদের বুক খালি হয়ে যাচ্ছে, অনেক মায়ের বুক খালি হচ্ছে। আমাদের যদি আজ রোডের মধ্যে যদি ডিভাইডারটা থাকতো, আমরা যদি রোড মাস্টার প্ল্যানিংগুলো থাকতো, হয়তো আজকে দুর্ঘটনার শিকার আমার ভাতিজা হতো না। সে রাত ১:৩০ নাগাদ একটি পারিবারিক অনুষ্ঠান থেকে তার বাসায় যাচ্ছেন, ওই সময়কালীন একটা ড্রাম ট্রাক চাপা পড়া সেই, এবং তার সাথে আরও দুইজন ছিল। আরেকজন খুবই আহত অবস্থা, গুরুতর আহত অবস্থা আছেন, আরেকজন আংশিক আহত হয়েছেন। অ্যাকচুয়ালি এই দুর্ঘটনা আমাদের এলাকায় একটি পুরো নাঙ্গলমোড়াতে আজকে একটি শোকাহত এবং শোকের একটি ছায়া পরিণত হয়েছে। এই নাঙ্গলমোড়ার এই ছেলেটা ছিল সকলের প্রিয় এবং আমাদের পরিবারের একটা প্রিয় ছেলে, সবার ছোট কনিষ্ঠ। এবং এই মুনতাসিরকে আমি যখন এই মেসেজটা পেয়েছি, আমি তখন বাকরুদ্ধ হয়ে গেছি, তখন আমার শক্তি হরণ হয়ে গেছে। আসলে তার জন্য আমরা বাসাগত কোনো এই ছেলেটা এমন সবার সাথে হেসে মুখে কথা বলতো সবসময়, যে কোনো মানুষের বিপদ আপদ অল্প সময়ের মধ্যে সবার মন জয় করছে, সবার সুখে দুঃখে সে ছিল। গতকালকে আমার পারিবারিক অনুষ্ঠানে তার ভূমিকা অন্যরকম ছিল। মসজিদে বিভিন্নভাবে সেই মুসল্লিদেরকে নামাজ পড়ানোর ব্যবস্থা করে দিয়েছিল। আমার এইগুলো এখন খুব মনে পড়ছে তাকে। এই রুটটা ডিভাইড হওয়া আসলে প্রয়োজন। এখানে প্রতিনিয়তই এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আজকে আমার বন্ধু চলে গেছে আমাদের থেকে ছেড়ে। আমরা চাই না ভবিষ্যতে কোনো প্রাণীভাবে হারাক, কোনো মায়ের বুকে ভাবে কালি হোক। আমাদের শুধু একটাই আবেদন, সেটা হচ্ছে এই রাস্তাটা ডিভাইড হোক, এটাই। এখন আসলে কিছু বলার মতো ভাষা নেই আমাদের কাছে। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায় ১৬ মে দিবাগত রাতে মুনতাসির ফটিকছড়ির বক্তপুর গ্রামের তুষার আব্দুল্লাহ নামের এক বন্ধুসহ সমিতিরহাট এলাকায় আরেক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। সেখান থেকে বাসায় ফেরার পথে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মীরের কিল বড়ুয়াপাড়া অতিক্রম করার সময় সংযোগ সড়কের দিকে যাওয়া একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে এবং তুষার আব্দুল্লাহ নামে ওই বন্ধু। তুষার আব্দুল্লাহ আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও মুনতাসির ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায় ১৬ মে দিবাগত রাতে মুনতাসির ফটিকছড়ির বক্তপুর গ্রাম